الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من صدور الناس من الجنة والناس মাত্র 3 মিনিট তাজসিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? ফজরের পরে কয়বার? 3বার। মাগরিবের পরে কয়বার? জোহরের পরে পড়বো একবার। আসরের পরে একবার। এশার পরে একবার। ঘুমাবার সময় একবার। ইনশাআল্লাহ। বলবেন হুজুর এগুলো বুঝি ওয়াজ, তো এগুলো যদি না করে তো এগুলো আর আমরা শিখবো কোথায়? কি হয়? এগুলো যদি না করে এগুলো আমরা শিখবো কোথায়? না ওয়াজ হবে সাহাবাদের বিরুদ্ধে কিছু কইলে এটা হয় ওয়াজ? সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কিছু কইলে এটা না ওয়াজ? কি আমাদের দেশে এগুলো নাই? হ্যাঁ, সাহাবাদের বিরুদ্ধে কিছু কইলে ওয়াজ হয়, এর অর্থ কি জানেননি? আমার এই আজকের সবগুলো কথা, ওই হুজুর যত কথা ওয়াজ করছে সবগুলো কথা ইনি কিন্তু সরাসরি রাসূলকে দেখে নাই, ইনি সাহাবাদের মধ্যস্থতা লইয়াই আনছে। কিন্তু এখন সাহাবাদের বিরুদ্ধে বলে মানে ভাত খায়া প্লেটটা ভাঙ্গা দিতেছে আর কি। মনে হয় বুঝেন না? ভাত খাওয়ার জন্য প্লেটের অবদান আছে না নাই বলেন? তো রাসূলের কথাগুলো যদি তুমি ওয়াজ করলা এর জন্য সাহাবাদের অবদান আছে না নাই? তো সাহাবাদের সমালোচনা কেমনে করে? সাহাবাদের সমালোচক এদেশে কিছু মানুষ আছে কিনা বলেন? আচ্ছা, সাহাবাদের সমালোচনা করলে তোমার লাভ কি এটা একটু আমগরে বুঝাও চাই আগে। মনে হয় বুঝেন না? বলেন নবীদের সমালোচনা করা যাবে না বলেন? সাহাবীদের সমালোচনা করা যাবে না। আচ্ছা, আল্লাহ কয় লাকাদ তাবাল্লাহু আনিল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ কয় আমি মুহাজির আর আনসারদের তওবা কবুল করেছি। এখন ইনি একটা অপরাধ করছে, অপরাধ করার পরে ইনি আমার কাছে মাফ চাইছে, আমি তারে মাফ করে দিছি। এরপরে কি জীবনে যখন দেখা হয় তখন আবার ওটা মনে করব? মনে হয় বুঝাইতে পারি না? তো সাহাবারা যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহকে আমি তওবা কবুল করছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে তওবা কবুল করছি, তুমি ওই অপরাধ বয়ান করার কে এখন? আমি মনে বুঝাতে পারলাম না। তুমি ওই অপরাধটা বয়ান করার দ্বারা তোমার উদ্দেশ্যটা কি এবং তোমার লাভটা কি? আচ্ছা, তুমি যদি 700 বছর বাঁচো, 700 বছর যদি ওয়াজ করো, তো তুমি কি সাহাবীর জুতার মায়ের সমান, জুতার দুলার সমান হবা? হ্যাঁ, তো তুমি সাহাবাদের সমালোচনা করছো কেন? কি? আচ্ছা, তুমি যদি আরো 800 বছর বাঁচো, 800 বছর বাংলাদেশে ওয়াজ করো, তুমি কি ইমাম আজমের পায়ের জুতার সমান হবা? তো তুমি ইমাম আজমের সমালোচনা করছো কেন? আমার একটু বুঝাও তো দেখি। কালকের মোবাইলে এটা একটু বুঝাই দিও, কালকের ফেসবুকে ওয়াজে এটা একটু বুঝাই দিও যে সাহাবাদের সমালোচনা করলে ইসলামের এটা লাভ। বলেন সাহাবীদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে বলেন? না, বুঝে বলেন। সাহাবীদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে? ইমাম আজমের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে? তো তুমি এই ওয়াজ করে তোমার লাভ কি? তুমি কি ওয়াজের জন্য আর কোনো বিষয় পাও না? তোমারও ওয়াজে দিলেই তুমি ইমাম আজমের সমালোচনা করতে হবে, ওয়াজে দিলেই তুমি সাহাবাদের সমালোচনা করতে হবে। বিষয়টা কোন জায়গায়? এটা কোথায়? এই বিষয়টার মূল কারণটা কি? আচ্ছা, সাহাবীদের যেমন ধরেন আমার 3জন ছাত্র আছে, আমার 3জন কি আছে? আপনি 3জনের একজনের জিজ্ঞাসা করলেন এদিকে আয়, ফালতুম কোন চিগা এতে কয় ফালতুম জমামত করলেন, কথার কথা। এখন আপনি আমার কিতা পড়ালেন, পড়ালেন কিতা ফালতুম জমামত করলেন, সিগা বলে কিতা পড়ালেন মাথা